রাজধানী উত্তরা 13 নম্বর সেক্টরে গরিবে নেওয়াজ এভিনিউয়ে লুবানা জেনারেল হাসপাতালে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সাইদুল হক। পরিবারের অভিযোগ, বুধবার হাসপাতালে ভর্তির পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত 36 ঘন্টায় তাকে 68টি ইনজেকশন দেওয়া হয়। 36 ঘন্টার মধ্যে ওনাকে 68টি ইনজেকশন পুশ করা হয়েছে। আর ওনারা যখনই বলে তখনই ওষুধ নিয়ে আসেন, নিচ থেকে ওষুধ নিতে বলে আর তখনই ওষুধ নিয়ে খালি পুশ করা হয়। কার্ডিয়াক পেশেন্ট ছিল, কিন্তু উনি কিন্তু কিডনির রোগী ছিল না, কিন্তু এখানে আসার পর ওনার কিডনি ফেল হয়ে গেল, ওনার লিভার ফেল হয়ে গেল, ওনার সব কিছু ফেল হয়ে গেল। তো একটা জলজন্ত মানুষ কিভাবে এতগুলো ফেল হয়ে যেতে পারে 36 ঘন্টার ভিতরে? হাসপাতালে কার্ডিওলজিস্টের অভাব আর ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। আমার টেস্টের পর টেস্ট দিয়েছিল প্রতি সকাল বিকেলে, এই যে সেগুলো সবগুলো এখানে আছে এবং মেডিসিন মনে করেন যে এখান থেকে অনবরত স্লিপ দিচ্ছে, মেডিসিন নিয়ে যাচ্ছি। তার একবার একটা কথা বলতেছে, আগে বলতেছে হার্ট ফেলিয়ার প্রবলেম হচ্ছে, আগে বলছে কিডনি প্রবলেম হচ্ছে, কিডনি ফুলি ড্যামেজড, হয়তো বা ডায়ালাইসিস করা হতে পারে। আমি বলছি আগে আমি কনফার্ম না, ডায়ালাইসিস করবো না, কিডনি আগে কখনো সমস্যাই ছিল না। তবে এই বিষয়ে মুখ খোলেননি হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি কোনো চিকিৎসককে। দীর্ঘ সময় অপেক্ষার পর হাসপাতালের এক কর্মকর্তা ক্যামেরার সামনে আসলেও রোগী মৃত্যুর কারণ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। রোগী মারা যাওয়া, রোগী ট্রিটমেন্ট সম্পর্কে ডাক্তারের সাথে কথা বলতে হবে। ইমাম সেকান্দার, 21 টেলিভিশন, ঢাকা।